हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो आज আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। এটা কোনো ব্লগ ভিডিও করছি না, এখানে আজকে আমি একটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এখানকার পরিস্থিতি যেরকম সেরকম হিসেবে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। না করলেই নয়, খুবই খারাপ অবস্থা আমাদের এখানে। তো এখানে প্রশাসনের ব্যবস্থা এতটাই খারাপ যে আমাদের এখানে জল নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ। যেমন রাস্তাঘাট সেমনি ড্রেন, কোনোটাই কিছু ভালো না। আমাদের এখানে সামান্য বৃষ্টি হলেই লোকের বাড়ি জল ঢুকে যায়, রাস্তায় তো হাঁটু অব্দি জল থাকে। তো আমাদের অবস্থা খুবই খারাপ থাকে। সরকারের কাছে আমার একটাই বিনীত নিবেদন যে আমাদের এখানকার ড্রেনটা আগে পরিষ্কার করানো হোক। বর্ষার আগেই আমাদের এখানে আগে ড্রেনটা পরিষ্কার করানো উচিত। আমাদের এখানে কোনো সময় ড্রেন পরিষ্কার করানো হয় না। যদিও বা এখানে ড্রেন পরিষ্কার হয়ে থাকে তাহলে 9 মাসে 6 মাসে একবার হয়। তো এখন আমার মতে বা প্রত্যেকটা পাবলিকের মতেই, এখানকার পাবলিকের মতেই মনে হয় যে ড্রেন পরিষ্কার করাটা বর্ষার আগে একবার করে দেওয়া উচিত। আর আমাদের এখানে ভোটের আগে অনেক প্রতিশ্রুতি এসে দিয়ে যায় যে তোমাদের এখানে রাস্তাঘাট করব, ড্রেন পরিষ্কার করব, এই করব সেই করব, বিভিন্ন রকমের কথা বলে যায়। তো সেই সব তো একদমই হয় না। তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এখানে জলের ব্যবস্থা, মানে জলটা কত জমে গেছে সেই জিনিসটা দেখাচ্ছি। তো সারা রাত বৃষ্টি হয়েছে, আজকেও যদি বৃষ্টি হতো আমাদের ঘরে জল ঢুকে যেত। তো অনেকের বাড়ি এখন ঘরে জল ঢুকেও গেছে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো জলটা কতটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানকার অবস্থা, না ড্রেন পরিষ্কার করা হয় না নোংরা। এই যে দেখো ড্রেন আর রাস্তা সমান সমান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে কত জল। তোমাদের আবার রাস্তাটা দেখে, আমাদের বাড়ির উঠোনে এত জল। এই যে ড্রেন আর রাস্তার অবস্থাটা দেখতেই পাচ্ছ। তো আমাদের এখানে খুবই অসুবিধা হচ্ছে থাকতে। তো তোমরা একটু শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখতে পারে আর আমাদের এখানকার যেন পরিষ্কারটা এবারের থেকে হয়। এই জলের মধ্যে এখন তোমার কি মতামত একটু তুমি শেয়ার করো। এই মতামত হচ্ছে এখানে রাস্তাঘাট বললো ঠিক করব বলে করছে না। এবার কি করব বলুন, আমাদের এখানে এসে প্রতিদিন ভোটের আগে কত কথা, এই করব সেই করব, কলের লাইন দেবো, জলের লাইন দেবো, এখন কোনো লাইনই আসছে না, ভোটের রাস্তাও হচ্ছে না। যেই ভোট হয়ে গেছে এখন আর তাদের পাত্তা নেই। তাহলে এবার কি বলবেন বলুন এবার এদেরকে? হ্যাঁ, ড্রেনের দিয়ে জল যায় না, নোংরা জমে থাকে, আমাদের এখানে ঘাসপালা পরিষ্কার করে না। হ্যাঁ, যেখানে নেতাদের সেখানে পরিষ্কার করবে, তাহলে কি বলবেন বলুন? আমাদের এখানে রাস্তাঘাট ড্রেনের অবস্থা এতটাই খারাপ। তো তোমার মতামত একটু জানাও। কি বলবো আর, এই যে নোংরা জলগুলো আমাদের পাড়াতে হয় ভোটের সময়। সব কি করে ভোটের সময় আসে, হাত জোড় করে ভোট হয়ে যায়, আমাদের মুখে লাথি মেরে চলে যায়। তারপরে কেউ ফিরেও দেখে না যে এখানে জল জমে গেছে। মানুষগুলো কিভাবে যাতায়াত করে, কিভাবে থাকে বাচ্চা নিয়ে। সবার তো ঘরের ভেতরেও জল ঢুকে যায়, বাচ্চা নিয়ে থাকে। তারা কি দেখতে আসে? তারা তো দিব্যি আছে, এসি রুমে থাকে, নরম গদিতে ঘুমায়। তারা আর কি জানবে যে এই কষ্টটা মানুষের। সাধারণ মানুষের কাছে তো আসেই না। ভোটের সময় আসে, ভোটটা নেওয়া হয়ে গেলে এবার তোরা যা, কে কি করছিস আমার দেখার দরকার নেই। আমি এখন গদি পেয়ে গেছি, আমি এখন বসে আছি। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানকার ড্রেনের অবস্থা, তো নর্দমার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা সবকিছু দেখালাম। তো কেমন জল তা বাড়ির কাছাকাছি লোকেদের মতামত জানালাম যে তাদের অবস্থাটা কেমন। তো দেখতে পেলো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করো যাতে এটা সরকারের কাছে যেতে পারে বা সরকার দেখতে পারে, যাতে আমাদের এখানকার 22 নম্বর ওয়ার্ডে, কোদালিয়ার 22 নম্বর ওয়ার্ডের এখানকার রাস্তাঘাট, এখানকার ড্রেন যাতে খুব পরিষ্কার হয়। খুব না পরিষ্কার হোক, বর্ষার আগে অন্তত একবার করে ড্রেনটা অন্তত পরিষ্কার করে দেওয়া উচিত থাকে, যাতে আর আমাদের এরকম একই অবস্থা পরের বারেও না আমাদের ফেস করতে হয়। তো এটা যাতে বেশি বেশি করে শেয়ার করো যাতে সরকারের কাছে যায় আর আমাদের এখানে ড্রেনের ব্যবস্থাটা একটু ভালো মতন যাতে হতে পারে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো যাতে আমাদের আর এই অবস্থায় না পড়তে হয়। তো আজকে এতটাই ভিডিওটা রাখলাম, অনেক অনেক করে শেয়ার করে দিও।